वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन खालिकिस समावाति वल अर्दीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना आलिमे मा काना व मा यकून व अला आलिहि व अस्हाबिहि व अज़वाजिहि व ज़ुर्रिय्यतिहि व उलमाइ मिल्लतिहि व उलमाइ अहले सुन्नतिहि अजमाईन व बिफ़ज़लिक इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हमरा सबाई गुनाहगार गो नबीजी अपनाए चिनलाम ना। हमरा सबाई गुनाहगार गो नबीजी अपनाए चिनलाम ना। সেই কারণে রোজে হাশরে আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। ये बरे करम की है फैसला
बड़े नसीब की बात है बलागल गुलाबी का ही कशफा तुझा बिजमालिही हसनत जमीओ लिही सल्लु अलैहि व आलिहि सल्लु। मेरा विर्द लबे है नबी नबी, मेरा दिल मकामे हबीब है। मैं मरीज़ इश्क़ रसूल हूँ, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीबी मेरा तबीब है बलागल गुलाबी कशफा तुझा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अशरफिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। मुअज्जिज़ मुहतरम हज़रत मुसल्लियान इकराम रहिमनी व रहिमकुमुल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই পবিত্র মাহে রমাদানের প্রথম জুমায় আল্লাহর ঘরে এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার মহব্বতের আওয়াজ একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আকায়ে নামেদার তাজদার মদিনা हुजूर सरवार कायनात इमामुल अंबिया इमामुल मुरसलीन नबी दो जहां रहमतुल लिल आलमीन मुहम्मद मुज्तबा अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर नूरानी कदम मुबारके लक्ष कोटी दुरूद एवं सालातु सालामेर हादिया नजराना पेश करছি। प्यारे हाजरीन, सम्मानित मुसल्लियान इकराम, আপনারা জানেন বর্তমান করোনা পরিস্থিতি ঊর্ধ্বগতিতে সরকার সারা দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। আমরা মসজিদে এসেছি জুমার নামাজ আদায় করার জন্য। আপনারা দয়া করে প্রত্যেকে যেভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে বসেছেন এইভাবেই বসে থাকবেন এবং যারা মুসল্লি আসছেন নিচতলার কাতারগুলি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। আমি অনুরোধ করব আপনার সামনের দিকে এগিয়ে আসবেন না। এখানে যে গ্যাপ আছে এখানে বসার জন্য নয়, বরং এটি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য। সুতরাং এই গ্যাপে কেউ বসবেন না। দয়া করে আপনারা যারা এখনও আসছেন দোতলা তিনতলা চারতলা আমাদের উপর তালাগুলি খালি আছে, আপনারা সেখানেও যথাবিধি আপনাদের শারীরিক দূরত্ব বজায় রেখে আপনারা বসার চেষ্টা করবেন এবং প্রত্যেকেই মাস্ক পরিধান করবেন মেহেরবানি করে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মাহে রমাদানের উসিলায় এই করোনা মহামারী থেকে যেন নাজাত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও একটি মাহে রমাদান দান করেছে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মত যদি মাহে রমাদানের বরকত সমূহ সম্পর্কে জানতো, মাহে রমাদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কত বান্দাকে ক্ষমা করেন, আমার আল্লাহ কতটা রহমত বরকত নাজিল করেন এবং এই মাহে রমজানের দিনগুলিতে কত বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, এটা যদি আমার উম্মত জানতো তাহলে আমার উম্মত আল্লাহর দরবারে এটা ফরিয়াদ করতো যেন 12টা মাসই তাদের জন্য আল্লাহ মাহে রমাদান করে দেয়। প্যারে হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মাহে রমাদানের 3টি দশক, প্রথম দশক রহমতের, মধ্যের দশক মাগফিরাতের এবং শেষের দশক জাহান্নামের আগুন থেকে মুক্তির। এমনকি মাহে রমাদান, যেই মাহে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এই মাস সেই মাস যেই মাসে আমি কোরআন নাজিল করেছি, এবং এই মাসের মধ্যে এমন একটি রাত আছে, এমন একটি মহিমান্বিত বরকতময় রজনী, খায়রুম মিন আলফি শাহর, যাকে আমার আল্লাহ বলেছেন 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস মানে হচ্ছে 82 বছর 4 মাস। 1000 মাস বরাবর আল্লাহ বলে নাই, আল্লাহ পাক বলছে 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। উত্তম কত বেশি এটা আমার আল্লাহই ভালো জানে। সুতরাং আমরা এই মাহ রমাদানকে ইস্তেকবাল জানিয়েছি, বরণ করেছি। এই মাহ রমাদানের প্রস্তুতি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রজব থেকে শুরু করতেন। রজব মাস যেত, শাবান মাস যেত, এরপরে মাহ রমাদান যখন আসতো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহ রমাদান পাওয়ার পরে মনে হয় কোমর বেঁধে ইবাদত বন্দেগীতে নিয়োজিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? এই মাস এমন একটি মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই একটি হাদিসের পাশাপাশি আরো কয়েকটি হাদিস আছে। এই হাদিসটি বললাম মুত্তাফাক আলাইহি হাদিস। অন্য একটি সিগার মধ্যে এসেছে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন মাহ রমাদান আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলি খুলে দেয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। কেন করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান এই মাহ রমাদানে আমরা ইবাদত বন্দেগী করি। কারণ যখন জান্নাতের দরজা খোলা হবে, জাহান্নামের দরজা বন্ধ হবে, এবং শয়তানকে শিকলবদ্ধ করা হবে, যে শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, অর্থাৎ গুনাহ করার রাস্তাগুলি আল্লাহ চান বন্ধ করে দেওয়ার জন্য, যেন বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে। তার যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহ রমাদানে করে দেন। কারণ কি? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আমি তোমাদের উপরে মাহ রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করেছি, যেভাবে ফরজ করেছি পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে। পূর্ববর্তীদের উপরেও এই মাহ রমাদানের রোজা, আমাদের যেমন 1 মাস ব্যাপী রোজা, তাদের উপরে হয়তো 1 মাস ব্যাপী রোজা ফরজ ছিল না, কিন্তু রোজা প্রত্যেক নবীর উম্মতের উপরেই ফরজ ছিল। আদম আলাইহিস সালামের সময় প্রত্যেক মাসে 3 দিন রোজা ফরজ ছিল, আইয়ামে বিজ যাকে বলা হয়, চাঁদের 13, 14, 15। এইভাবে অন্যান্য নবী আলাইহিস সালামদের উপরে প্রত্যেক মাসে 3 দিন। আবার কোন নবী আলাইহিস সালামদের উপরে যেমন আশুরা রোজা ইহুদিদের উপরে ফরজ করা হয়েছিল, মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে আশুরা রোজা ফরজ করা হয়েছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবী আলাইহিস সালামদের উপরে, ওনাদের উম্মতের উপরে রমাদানুল মুবারকের আমাদের যেমন 1 মাস ব্যাপী রোজা, 1 মাস ব্যাপী রোজা ফরজ না থাকলেও তাদের উপরে বিভিন্নভাবে ফরজ করা হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গোটা একটি মাস মাহ রমাদানে 1 মাস ব্যাপী সিয়াম সাধনা ফরজ করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। যেন আমরা পরহেজগারিতা মুত্তাকি হতে পারি। এবং এই মাসের ফজিলত সম্পর্কে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। মুত্তাফাক আলাইহি হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে মাহ রমাদানের সিয়াম সাধনা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। এবং শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আস-সাওমু নিসফুস সাবর ওয়া লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জিসমি আস-সাওম। রোজা হচ্ছে সবরের অর্ধেক, এবং প্রত্যেকটা জিনিসের এক একটা যাকাত আছে, পবিত্রতা অর্জন করার একটা উপায় আছে। যাকাত মানে পবিত্রতা হয়, পবিত্র হয়, পবিত্র করা। প্রত্যেকটা জিনিস পবিত্র করার একটা উপায় আছে। আর আমাদের দেহের পবিত্রতা, আমাদের শারীরিক পবিত্রতা অর্জন হবে যখন আমরা সিয়াম সাধনা পালন করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাহ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল? সিয়াম আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়।
জাহান্নামের আগুন, জাহান্নামের তাপ থেকে সিয়াম সাধনা আমাদেরকে বাঁচায়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার এত বারাকাত, এত ফজিলত রাখলেন, এর মাকসাদ একটা, উদ্দেশ্য একটা। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো, যেন তোমরা আল্লাহকে ভয় পাও। আমরা মাহে রমাদানে যারা সিয়াম সাধনা পালন করি, সকাল থেকে সন্ধ্যা, সুবহে সাদিক থেকে ইলা গুরুবে শামস পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকি, আমরা আমাদের স্ত্রীদের কাছ থেকে বিরত থাকি, আমরা যাবতীয় খানা পিনা পান করা এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। কেন? কারণ আমরা তাকওয়া অর্জন করতে চাই, আল্লাহকে ভয় করি। সিয়াম সাধনা আল্লাহ আমাদের উপরে ফরজ করেছেন, অথচ খানা পিনা পান করা এবং স্ত্রীদের সাথে আমাদের সম্পর্ক সব কিছু বৈধ, কোনোটা অবৈধ নয়। প্রত্যেকটা জিনিস বৈধ হবার পরেও নির্দিষ্ট সময় আমরা এই বৈধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, হেফাজত করি। খানা পিনা আমাদের জন্য বৈধ, হালাল খাবার, আমরা খাচ্ছি না। পান করা আমাদের জন্য হালাল, আমরা পান করছি না। আমাদের স্ত্রী আমাদের জন্য হালাল, কিন্তু আমরা তাদের সাথে যাচ্ছি না। সব কিছু বৈধ হওয়ার পরেও আমরা এখান থেকে নিজেকে পরহেজ করছি, বিরত রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোমরা পরহেজগারিতা অর্জন করো। যেইভাবে মাহে রমাদানে তোমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত হালাল বস্তু থেকে যদি আমি আল্লাহর সন্তুষ্টি কামনায় বিরত থাকতে পারো, আর বাকি 11 মাস কেন তোমরা হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে না? যে বান্দা মাহে রমাদানের একটি মাস হালাল বস্তু থেকে নিজেকে বিরত রাখতে পারে, কার সন্তুষ্টির জন্য? বলেন না, আমরা কার সন্তুষ্টির জন্য রোজা রাখি? আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি আমরা হালাল জিনিস থেকে নিজেকে বাঁচাতে পারি, তাহলে বাকি 11টি মাস আমরা কেন হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবো না? মাহে রমাদানে আমরা সিয়াম সাধনা পালন করার সময় আমরা ভুলেও কখনো পান করি না। আমাদের সামনে ইফতার থাকে, আমাদের সামনে শরবত থাকে, আমাদের সামনে সুস্বাদু খাবার আছে, তারপর আমরা খাই না। এমনকি আমাদের বাচ্চারা যখন মাকে গিয়ে বলে, মা তোমরা রোজা রাখো, আমিও রোজা রাখবো, এখন মা বলে, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার উপরে তো রোজা ফরজ হয়নি, তারপরেও বাচ্চারা জিদ ধরে, না মা আমিও রোজা রাখবো। তখন মারা সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ঠিক আছে বাবা, আমরা বড় যারা তারা আমাদের জন্য সকাল থেকে সন্ধ্যা একটা রোজা, ফজর থেকে মাগরিব, আর বাচ্চাদের জন্য 2টা রোজা। ফজরে আমাদের সাথে সেহরি করবা, 12টা বাজে একবার ইফতার করবা, আবার 12টা বাজে সেহরি কইরা মাগরিবের সময় আবার ইফতার করবা। এটা হচ্ছে বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মারা বলে। এখন ওই বাচ্চা যে মনে করে যে আমি তো রোজা পালন করছি, এই বাচ্চাটা দেখবেন ফজরের সময় যখন সেহরি করে, সে মনে করে আমার ইফতারের সময় হবে 12টা বাজে। এই 12টা পর্যন্ত ওই বাচ্চা ভুলেও মুখের মধ্যে পানি নেয় না, ভুলেও খাবার গ্রহণ করে না। আবার 12টা থেকে মাগরিব পর্যন্ত ভুলেও সে লুকিয়ে লুকিয়ে পানি পান করে না। কারণ ওই বাচ্চাও জানে আমাকে কেউ দেখুক চাই না দেখুক, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কথা বলেন না, ঠিক কিনা? দেখেন নবী মুসা আলাইহিস সালামের উম্মতের সাথে আমাদের কি পার্থক্য? মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিলেন, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহু জাহরাতান, আমরা ততক্ষণ পর্যন্ত আপনার উপরে ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে দেখব। আমরা আল্লাহকে দেখার পরে ঈমান আনবো, এর আগে আপনার উপরে ঈমান আনবো না। মুসা কালিমুল্লাহর উম্মতটা বলেছিল, আমরা ঈমান আনবো না আল্লাহকে না দেখা পর্যন্ত। আর আমাদের উম্মতে মুহাম্মদের বাচ্চা বাচ্চা পর্যন্ত মাহে রমাদানের সিয়াম সাধনা পালন করার সময় মুখের মধ্যে পানি নেয় না। এমনকি আমরা উযু করার সময় সাবধানে উযু করি, যেন আমার গলার মধ্যে পানি প্রবেশ না করে। আমার গলায় পানি প্রবেশ করলে বাইরের মানুষ দেখুক আর না দেখুক, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে। কথা বলেন না, ঠিক কিনা? তাহলে মাহে রমাদানে সিয়াম সাধনা পালন করার সময় আমরা লুকিয়ে পানি খেলে যেমন আল্লাহ দেখে, আমাদের গলার ভিতরে পানি প্রবেশ করলে যেভাবে আমার আল্লাহ দেখে, ঠিক একইভাবে অন্য যত গুনাহ আছে, অন্য যত আল্লাহর হুকুম অমান্য করার মতো কাজ আছে, ওই কাজ যখন আমরা করি আমার আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বাসটা আমাদের অন্তরের মধ্যে পাকাপোক্তভাবে দিয়ে দিতে চান। বান্দা তাকওয়া অর্জন করো, সিয়াম সাধনা পালন করছি, আবার অন্যান্য গুনাহও করছি। আমরা রোজাও রাখতেছি, নামাজও তরক করছি। আমরা রোজা রাখতেছি, আবার সিনেমা দেখতেছি। রোজা রাখতেছি, মিথ্যা কথা বলছি। মনে রাখবেন, তাহলে রোজার ফরজিয়ত তো আদায় হয়ে যাবে, কিন্তু যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা দান করেছেন এই উদ্দেশ্য হাসিল হবে না, এবং আল্লাহ তাদেরকেও ক্ষমা করবে না। কারণ নবীজি ক্ষমার সাথে শর্ত জুড়িয়ে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমানের সাথে ইহতিসাবের সাথে, এই ঈমান এবং ইহতিসাব কি? তাকওয়া। যতক্ষণ আমরা পরিপূর্ণভাবে তাকওয়া অর্জন করতে না পারবো, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিয়াম সাধনা পালন করবে, যদি তোমার সাথে কেউ তর্ক করতে আসে, তোমাকে কেউ গালি দেয়, খবরদার তার সাথে তুমি তর্ক করবে না, তাকে তুমি পাল্টা গালি দিবে না, বরং তুমি তাকে বলবে আনা সাইম, আমি রোজাদার। সুবহানাল্লাহ বলেন, আমি কি? রোজাদার। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা রোজাও পালন করি, আবার মানুষের সাথে ঝগড়া করি, বিবাদ করি, মানুষকে গালাগালি করি, অশ্লীল কথাবার্তা বলি। প্রিয় হাজরিন, এখন আপনারা বলতে পারেন যে হুজুর, আল্লাহ পাক তো এই মাহে রমাদানে শয়তানকে শিকলবদ্ধ করে, শিকলবদ্ধ করার পরে আমরা কেন গুনাহ করি? আমরা জানি শয়তান মানুষকে দিয়ে গুনাহ করায়, তো শয়তান তো এখন থাকে বন্দী অবস্থায়, তো এখন আমরা কেন গুনাহ করি? না, শয়তান সবসময় আমাদেরকে দিয়ে গুনাহ করায় না। আমাদের শত্রু হচ্ছে দুইটা, এক হচ্ছে শয়তান, আরেক হচ্ছে আমাদের কলব, আমাদের নফস। এই নফস এটা আমাদের শত্রু। শয়তান যেভাবে আমাদের শত্রু, আমাদের নফস আমাদের শত্রু। কারণ শয়তান যেভাবে ভয়ঙ্কর, নফসের প্রতারণা তার চাইতে কোনো অংশে কম নয়। কারণ শয়তান তো শয়তান হয়েছে তার নফসের তাড়নায়, নয়তো শয়তানকে শয়তান কে বানিয়েছে? শয়তানের আগে তো কোনো শয়তান ছিল না। তো এই শয়তান শয়তানি কেমনে করলো? কারণ শয়তানের নফস শয়তানকে শয়তান বানিয়েছে। আমাদের প্রত্যেকের সাথে আমাদের নফস আছে। আমাদের দুইটা শত্রু, একটা শত্রুকে আল্লাহ শিকলবদ্ধ করেছে, আরেকটা শত্রু আমাদের সাথে আছে। প্রিয় হাজরিন, এই জন্য এই নফসকে কাবু করার জন্য কিছু পদ্ধতি আছে। আমরা কি করে নফসকে কাবু করতে পারব? শয়তানকে শয়তান বানিয়েছে তার নফস। যেমন শয়তান বলেছিল আল্লাহকে, আল্লাহ আমি কেন সেজদা করব? আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তো আমি তো আদম থেকে উত্তম, আমি সেরা। এই যে আমি, আনানিয়াত, নিজেকে নিজে আমিত্ব প্রকাশ করা, এটা আল্লাহর পছন্দ নয়। আল্লাহ চাইলে শয়তানের এই যুক্তির জবাব দিতে পারতেন, কারণ সৃষ্টি করেছেন আল্লাহ, হুকুম করেছেন আল্লাহ। আল্লাহ চাইলে জবাব দিতে পারতেন, তার যুক্তিকে খণ্ডন করতে পারতেন। আল্লাহ খণ্ডন করে নাই, বরং বলেছে তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, এবং কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত, তোমার ঠিকানা জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। শয়তান বলেছিল আল্লাহ আপনি আমাকে বিতাড়িত করলেন, আপনি আমাকে পথভ্রষ্ট, আমাকে জাহান্নামী বানিয়ে দিলেন, ঠিক আছে, আমিও আপনার বান্দার বিরুদ্ধে এমনভাবে লেগে থাকব, আমি যেইভাবে জাহান্নামে যাব, আমার সাথে সাথে আপনার সব বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি আমার বান্দাকে কিভাবে প্রতারিত করবে? বলে আল্লাহ ডান দিক থেকে করব, বাম দিক থেকে করব, সামনে থেকে করব, পিছন থেকে করব, চতুর্দিক থেকে আমি আপনার বান্দাকে প্রতারণার জালে আবদ্ধ করব, আমার গুনার জালে আমি তাকে আটকে রাখবো। আমার আল্লাহ বলে ঠিক আছে যাও, চারটা দিক আমি তোমাকে দিয়ে দিলাম, দুইটা দিক আমি আমার জন্য রেখে দিলাম। আমার বান্দা যখন ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে তোমার দ্বারা প্রতারিত হয়ে গুনাহ করবে, আর বান্দা যখন জমিনে মাথাটা রাখবে, আসমানের দিকে হাত তুলে দেবে, আমার বান্দা যদি আসমান পরিমাণ সমান গুনাহ করে থাকে, আমার বান্দা ক্ষমা চাইতে দেরি করবে, আমি ক্ষমা করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন,
শয়তান চায় আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, আল্লাহ বলে মাহে রমাদানে আমার বান্দাকে দিয়ে গুনাহ করাতে পারবে না। তো মাহে রমাদানে গুনাহ করাতে না পারলেও শয়তানকে যেই নফস তাকে দিয়ে শয়তানি করিয়েছে, এই নফস আমাদের সাথে আছে। যেমন শয়তান বলেছিল কি, আমি সেরা। তো এক বুজুর্গ ছিল, উনি জীবনে কোনোদিন আমি শব্দটা মুখে আনে নাই, কারণ আমি শব্দটা এটা বড়ই ভয়ঙ্কর। দেখবেন মানুষ কিছু হইলে বলে আমি করছি, এটা আমার। এই যে একটি অহংকার, একটি অহমিকা, এই দাম্ভিকতার সৃষ্টি হয় এই আনানিয়তের মাধ্যমে। তো এই বুজুর্গ বলেছিলেন যে আমি কোনোদিন আমি শব্দটা উচ্চারণ করব না, এবং উনি জীবনে কোনোদিন আমি শব্দটা উচ্চারণ করে নাই। তো একজন মানুষ যখন জানলো যে ওই হুজুর তো কোনোদিন আমি শব্দটা বলে না, আর মুসল্লি একজন চিন্তা করতে, আচ্ছা ঠিক আছে, আমি হুজুরে এমন প্রশ্ন করবো, হুজুরের মুখ দিয়ে আমি শব্দটা বের করাবো। এখন যারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তারা তো মুসল্লিদের এই সমস্ত টুকটাক দুষ্টামি এগুলি বুঝতে পারে। এখন প্রশ্ন করলো, হুজুর শয়তান কি বলার কারণে আল্লাহ তাকে শয়তান বানিয়েছে? এখন জবাব তো হবে কি, এটা বুঝতেই পারছে। এখন হুজুরও বুঝতে পেরেছে যে এই লোক কেন আমাকে এই প্রশ্নটা করেছে। তখন হুজুর বলল, ঠিক আছে, এখন তো এশার নামাজের সময় হয়ে গেছে, আসেন আমরা নামাজ পড়ি, নামাজের পরে এটার জবাব শুনব। তো নামাজ যখন শেষ হয়েছে, হুজুর জিজ্ঞাসা করলেন, নামাজের আগে আমাকে একজন প্রশ্ন করেছিল, এই প্রশ্নকর্তাকে? তখন উনি দাঁড়িয়ে বললেন, হুজুর আমি। তখন হুজুর বললেন, শয়তান এই কথাই বলেছিল, শয়তান এই কথাই বলেছিল। প্যারে হাজরিন, এই আনানিয়াত আমাদেরকে ধ্বংস করে দেয়। আমাদের নফস যতক্ষণ আমাদের কাবুর মধ্যে থাকবে, ততক্ষণ শয়তান যদি রমজানের পরেও আবার আসে, কারণ শয়তান তো এখন দেখতেছে, ঠিক আছে তুমি এখন নামাজ পড়তেছো, যা করার করো, ঈদের দিন আমি তোমার সব আমল শেষ করে দেব। শয়তান কিন্তু অপেক্ষায় আছে, প্রহর গুনতেছে। যার কারণে দেখবেন এখন জুমার নামাজের সময় মুসল্লির অভাব নাই, আর ঈদের দিন ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। কারণ হচ্ছে শয়তান এখন আপনাকে টার্গেট করে রেখেছে যে তুমি মাহে রমাদানে যা করো অসুবিধা নাই, মাহে রমাদানের পরে আমি আবার আসতেছি তোমার কাছে। কিন্তু মাহে রমাদানের পরেও শয়তান আমাদেরকে দিয়ে শয়তানি করাতে পারবে না যদি আমাদের নফসকে কন্ট্রোল করতে পারি, যদি আমাদের এই নফসকে আমাদের কাবুর মধ্যে রাখতে পারি। প্যারে হাজরিন, এই জন্য আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ফাইজা যাকারাল্লাহু খানাসা ওয়া ইযা গাফারা ওয়াসওয়াসা। সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয়ই বনি আদমের কলবের উপরে শয়তান তার প্রভাব বিস্তার করে, কিন্তু যতক্ষণ সে আল্লাহর জিকিরের মধ্যে থাকে ততক্ষণ শয়তান তাকে প্রতারিত করতে পারে না। আর যতক্ষণ তার কলবটা, তার অন্তরটা জিকির থেকে খালি হয়ে যায়, তখন শয়তান ওয়াসওয়াসা দেয়। সুতরাং আমাদের অন্তরে ওয়াসওয়াসা যেন শয়তান দিতে না পারে, এই জন্য আল্লাহ জিকির করতে হবে। যেমন মাহে রমাদানে আমরা সেহরি করি, এরপরে সিয়াম সাধনা পালন করি, ইফতার করি, তারাবি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, সদকা খায়রাত করি। এই যে ইবাদত বন্দিগির মাধ্যমে আমরা নিজেদেরকে কাটাই, মাহে রমাদানের পরেও যদি আমরা এইভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি ইবাদত বন্দিগিতে, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। হযরতে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহি আলাইহি উনি বলছেন, আমাদের নফসকে কাবু করার 3টা পদ্ধতি আছে। এই 3টা পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আমরা আমাদের নফসকে কাবু করতে পারব। 1 নাম্বার উনি বলছেন, চুপ থাকা, কম কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফামান সামিতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। আমরা অনেক সময় দেখি মানুষ যখন বেশি কথা বলে, যারা বেশি কথা বলে তার মুখ দিয়ে ফায়সা কথা বেশি বের হয়, ভুল বেশি হয়। হয়তোবা এই কথাটা বলার ইচ্ছা ছিল না, কিন্তু বলে ফেলেছে, কারণ তার অভ্যাসই বেশি কথা বলা। এই জন্য সিয়াম সাধনায় আমরা যেভাবে নিজেদের জবানকে হেফাজত করি, সিয়াম সাধনার পরেও অন্য 12টি মাস 11টি মাসও আমাদেরকে আমাদের জবানকে কাবু রাখতে হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াত মানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না? জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की, तुझसे वर जन्नत से क़यामत लब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की और जन्नत रसूलुल्लाह। प्यारे हाज़रीन, নবীজি বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার, তোমার দুই জওয়ানের মাঝখানে যা আছে, তোমার জিহ্বা, এবং তোমার দুই উরুর মাঝখানে যা আছে, তোমার প্রাইভেট পার্ট, লজ্জাস্থান, দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে যদি দিতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। অর্থাৎ আমাদের সব পাপের মূল হচ্ছে আমাদের জিহ্বা। আরেক হাদিসে আছে, আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন সকালবেলা এই জিহ্বার কাছে পানাহ চায় যে জিহ্বা, তুমি কিন্তু আজকে আমাদেরকে দিয়ে উল্টাপাল্টা কাজ করায় না, তুমি ঠিক আমরা ঠিক, তুমি বেঠিক আমরা বেঠিক। মানুষের ঝগড়া শুরু হয় কথার মাধ্যমে। যখন মানুষ কথা বলে, গালি দেয়, তখন তার হাত পা নাড়াচাড়া শুরু হয়, তো জিহ্বার মাধ্যমে গুনাহটা আমরা শুরু করি। তো হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আমরা তখন আমাদের নফসকে কাবু করতে পারবো যতক্ষণ আমরা চুপ থাকবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাতে পারে। আমরা অনেক সময় বেশি কথা বলতে গিয়ে এমন কথা বলে ফেলি, তখন মনে হয় হায় হায় কি করলাম, কি বললাম, আফসোস করি। মনে রাখবেন, কামান থেকে গোলা ছোড়ার পরে, বন্দুক থেকে যখন নল থেকে গুলি একবার বের হয়ে যায়, ওই গুলি যেমন বন্দুকে ফিরে আসে না, আমাদের মুখের কথা যখন একবার বের হয়ে যায়, ওই কথাও কিন্তু আর ফিরে আসে। এই জন্য একটি কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। তো আমরা অনেক সময় বেশি কথা বলতে গিয়ে ফায়সা কথা বলে ফেলি। এই জন্য কথা যত কম বলা যায়। নবীজি বলছেন, মান সামিতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেল। এই চুপ থাকা আমাদের নফসের বিরুদ্ধে একটি জিহাদ। নফসকে কাবু করার একটা মহা ওষুধ হচ্ছে চুপ থাকা। 2 নম্বর আল জু, সিয়াম সাধনা পালন করা, ক্ষুধার্ত থাকা। আমরা এই যে ক্ষুধার্ত আছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে যারা যুবক আছেন, যুবকদের উদ্দেশ্যে আমার নবী বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজা। ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজা ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে যুবকরা, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বিয়ে করার, তোমরা বিয়ে করো। কারণ ওই যে আরেকটি কথা নবীজি বলেছেন, আমাদের প্রাইভেট পার্টের হেফাজতের কথা নবীজি বলেছেন। আমাদের লজ্জাস্থান হেফাজত হবে যখন আমরা, যারা উপযুক্ত হয়েছেন, সামর্থ্যবান হয়েছেন, তারা যদি শাদী করেন, তাহলে এই সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এরপরে নবীজি বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম। আর যদি তোমরা বিয়ে করতে না পারো, হতে পারে আর্থিক সামর্থ্য নাই, অন্য যে কোনো কারণে যদি বিয়ে করতে আমরা না পারি, নবীজি বলছেন, তাহলে তার জন্য আছে রোজা। কারণ তুমি যখন রোজা রাখবে, তখন তোমার শাহওয়াতটা কমে যাবে। আমাদের যৌবিক চাহিদাকে বাধাগ্রস্ত করার জন্য সওম হচ্ছে একটি ওষুধ। এই সওম আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করে। সেই জন্য হযরত ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এই যে ক্ষুধা, এই ক্ষুধা আমাদের অন্তরকে কাবু করতে সাহায্য করে, আমাদের নফসকে কাবু করতে সাহায্য করে। আমরা ফজর থেকে মাগরিব পর্যন্ত সারাদিন যখন ক্ষুধার্ত অবস্থায় আছি, এবং এই ক্ষুধা আমাদেরকে, আমাদের লজ্জাস্থানকে গুনাহ থেকে বিরত রাখে। সেই জন্য 2 নাম্বার ওষুধ হচ্ছে ক্ষুধা। 3 নাম্বার উনি বলছেন একাকী থাকা। যখন আমরা একাকী থাকবো, যেমন মাঘে রমাদানের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফ
আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটা বছর ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি প্রত্যেক বছর ইতিকাফ করতেন। এমনকি যেই বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেন ওই বছরও নবী ইতিকাফ করেছেন। ইতিকাফ কখনোই নবীজি ছাড়তেন না। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য সুন্নতের ব্যাপারে যতটা যত্নশীল, যেমন আমরা দাড়ি রাখি, মেসওয়াক করি, টুপি পরি, পাগড়ি পরি, অন্যান্য সুন্নতের বেলায় আমরা অনেক যত্নশীল, কিন্তু ইতিকাফের বেলায় আমরা গাফেল। অথচ এই ইতিকাফ আমাদের নফসকে কাবু করার জন্য একটা মহা ওষুধ। কারণ আমরা যখন ইতিকাফে একাকী থাকব, আল্লাহকে নিয়ে চিন্তা করব, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করব, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে একাকী সময় ব্যয় করব। একাকী থাকার মধ্যে অনেক ফজিলত আছে। এর মানে এই নয় আমরা বাজার সদাই যাব না, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবো না। কিন্তু দেখবেন বেশিরভাগ সময় আমরা যখন আড্ডা দেই, বন্ধুদের সাথে কথাবার্তা বলি, সেখানে আখিরাতের কথা কম বলি, দুনিয়াবি কথা বেশি বলি, গুনার কথা বলি, ফায়সা কথা বলি, মানুষের গীবত করি, চগলখড়ি করি। তা আমরা যখন আমাদের বিভিন্ন মানুষের সাথে গল্প গুজবে যাই, তখন আমরা সওয়াব তো কামাই করতে পারি না, বরং গুনাহ নিজের আমলনামার মধ্যে বাড়িয়ে তারপরে ঘরে ফিরি। এই জন্য একাকী থাকা এটাও একটা বড় আমল। এবং মাহে রমাদানে এই ইতিকাফ আমাদেরকে একাকী থাকার যে আমলটা শিক্ষা দেয়, যে একাকী ইবাদত বন্দেগী করা, আল্লাহকে স্মরণ করা এবং নিজেকে নিজে চিন্তা করা যে আমি কি করছি, আমার গন্তব্য কোথায়, আমি কোথায় যাব। আজকে দেখেন কোনো মানুষের যদি আল্লাহ না করুক তাকে আইসিইউতে থাকতে হয়, হসপিটালে থাকতে হয়, সেখানে কিন্তু তিনি 8 দিন 10 দিন যখন একাকী থাকেন তখন অনেক কিছু চিন্তা ভাবনা করেন, নিজেকে সংশোধন করার একটা চেষ্টা করেন যে আমি কি করলাম, আমার হাতে তো আর সময় নাই, হয়তোবা এই আইসিইউ থেকে আবার বাড়িতে ফিরে নাও যেতে পারি। নিজের মধ্যে একটা রিয়েলাইজেশন তৈরি হয়, নিজেকে নিজে একটা আত্মশুদ্ধি করার চেষ্টা করেন। ঠিক একইভাবে মাহে রমাদানের এই 10টি দিন আপনি 10 দিন না পারেন, আপনি 3 দিন করেন, 3 দিন না পারেন, একদিনও যদি ইতিকাফ করেন ইতিকাফ হয়ে যাবে। কিন্তু আমাদের দুঃখজনক বিষয়, আমরা ইতিকাফ করতে পারি না। আবার এলাকার যেহেতু ইতিকাফ একটি আমল যেটি হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, এলাকাবাসীর পক্ষ থেকে এটা যে কোনো একজনকে অবশ্যই আদায় করতে হবে। যদি আদায় না করে এলাকার সবাই গুনাহগার হবে। তখন অনেক জায়গার মধ্যে এমন হয় যে ইতিকাফকারীর জন্য মুসল্লি পাওয়া যায় না, তখন এলাকার লোকেরা টাকা কালেকশন করে একজন বৃদ্ধকে একটা টাকা দিয়ে দেয় যে বাবা আপনাকে টাকা দিলাম, এই টাকার বিনিময়ে আপনি ইতিকাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। আমরা কতটা গাফেল যে এলাকার মধ্যে একটা মানুষ পাওয়া যায় না ইতিকাফ করার জন্য, অথচ এটা অনেক বড় আমল। আমরা একাকী থাকলে নিজেকে নিজে প্রশ্ন করতে পারবো আমরা কি করলাম এবং আমাদের কি করণীয়। আমরা তো মানুষের দিকে তাকাই। একবার এক ব্যবসায়ী এক জায়গায় সফরে বের হয়েছে, ওনার কাছে একটা হীরার টুকরা ছিল। এখন ওনার কাছে একটা হীরার টুকরা আছে, এটা চোর বুঝতে পেরেছে। চোর যখন বুঝতে পেরেছে তখন চোরও তার সাথে সফরে একসাথে রওনা দিয়েছে এবং চোরও বলতেছে আমি একজন ব্যবসায়ী, আমিও হীরার ব্যবসা করি, আমিও আপনার সাথে ব্যবসায় যাচ্ছি। বলে ঠিক আছে চলেন একসাথে যাই। তো যখন সফরের মধ্যে একসাথে যাচ্ছে জাহাজ দিয়ে, আগের কালে তো জাহাজের সফর ছিল, উড়োজাহাজ ছিল না, তো জাহাজ দিয়ে যখন যাচ্ছে অনেক খোঁজ গল্প করতে 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 যখন রাত হয়ে গেল তখন চোর চিন্তা করলো ঠিক আছে এখন আমার চুরি করার সময় এসেছে। সে যখন ঘুমাবে তারপরে আমি তার পকেট থেকে তার হীরাটা চুরি করব। যখন ব্যবসায়ীও তার এই মতলব বুঝলো, ব্যবসায়ী চিন্তা করতেছে আচ্ছা ঠিক আছে তুমি চুরি করার নিয়তে অপেক্ষা করতেছো, ঠিক আছে আমি এমন পদ্ধতি করব তুমি আর চুরি করতে পারবে না। যখন চোর ঘুমিয়ে পড়েছে, ব্যবসায়ী কী করলো, তার নিজের পকেটের মধ্যে যে হীরার টুকরা ছিল এই হীরার টুকরা নিজের পকেট থেকে বের করে চোরের পকেটে নিয়ে রেখে দিয়েছে। এখন চোর যখন মাঝরাতে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখছে ব্যবসায়ী ঘুমাচ্ছে, এখন চোর তো ওই ব্যবসায়ীর ডানে বামে সব পকেট খুঁজতে খুঁজতে শেষ, তার ব্যাগ ট্যাগ সব খুঁজেছে, খুঁজতে খুঁজতে দেখে কোথাও নাই। তা আবার সে ঘুমিয়ে পড়েছে। তা আবার ফজরের সময় ওই ব্যবসায়ী উঠে তার পকেট থেকে সেই হীরাটা নিজের পকেটে রাখলো। সকালবেলা যখন চোর ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই কালকে রাত্রে আপনার কাছে যেই হীরাটা ছিল ওই হীরাটা কি আছে আপনার কাছে? বলে হ্যাঁ আছে তো। বলে কোথায়? পকেট থেকে বের করে দেখালো এই যে আমার হীরা। এখন শয়তান চিন্তা করতেছে কি, চোর চিন্তা করতেছে আমি এত চেষ্টা করলাম তার এই পকেটের মধ্যে তো আমি হাত দিয়েছি,
এই পকেটে হাত দেওয়ার পরও এই হীরাটা পেলাম না, আচ্ছা ঠিক আছে আজকে রাতে ঠিক আমি এই হীরাটা চুরি করব। আবার দ্বিতীয় রাত্রে একই অবস্থা, দ্বিতীয় রাত্রেও ওই ব্যবসায়ী চোরের পকেটের মধ্যে হীরাটা রেখে দিয়েছে। আবার তৃতীয় রাতেও যখন একই নিয়ত নিয়ে চোর ঘুমাতে গিয়েছে, তৃতীয় রাত্রে ওই ব্যবসায়ী তার পকেট থেকে হীরাটা নিয়ে চোরের পকেটে রেখে দিয়েছে। তৃতীয় রাত্রেও চোর যখন খুঁজতে খুঁজতে কোথাও পায় না, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। চতুর্থ দিন এখন আর ওই চোরের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন বলতেছে যে ভাই আমি আসলে কোনো ব্যবসায়ী না, আমি একটা চোর। আমি মূলত আপনার সাথে এতদিন সফর করছি যে আপনার পকেট থেকে হীরাটা চুরি করার জন্য, কিন্তু আশ্চর্য ব্যাপার, দিনের বেলায় আপনার কাছে হীরাটা পাওয়া যায়, রাত্রেবেলায় যখন আমি আপনার পকেটের মধ্যে তালাশ করি তখন তো হীরা পাই না। আপনি কোথায় রাখেন? এখন আমাকে এই কৌশলটা একটু বলে দেন, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। তখন ওই ব্যবসায়ী বলছে, আরে তুমি যদি একটু নিজের পকেটে খুঁজতা তাহলে হীরাটা পেয়ে যেতে। তুমি তো আমার পকেটে খুঁজেছো, নিজের পকেটে একটু খুঁজো। প্যারে হাজরিন, আমরা তো মানুষকে নিয়ে বলি মানুষ এটা করেছে সেইটা করেছে। আমরা কখন নিজেকে নিয়ে চিন্তা করব? কখন নিজের কবরে তৈয়ারি করব? কখন নিজে তাকওয়াবান হব? প্যারে হাজরিন, মানুষ যখন দেখে কোনো ঘরে চুরি হয়েছে তখন সবাই বলে নিশ্চয়ই এই ঘরের মধ্যে চোরকে সাহায্যকারী কেউ আছে, নয়তো বাইরের মানুষ কেমনে জানবে এই ঘরে কয় টাকা আছে? বাইরের মানুষ কেমনে জানবে কোন জায়গায় সম্পদ আছে? তার মানে ঘরের কেউ না কেউ আছে এই চুরিতে সহায়তা করেছে। ঠিক একইভাবে শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, আর ওই শয়তানকে সহায়তা করে আমাদের নফস। এই শয়তানকে কাবু করতে হলে আমাদের নফসকে আগে কাবু করতে হবে। নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্নাতে অর্জন করতে হবে। আমরা যদি নফসে মুতমাইন্না অর্জন করতে পারি, আল্লাহ পাক বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে মুতমাইন আত্মা, হে প্রশান্ত আত্মা, হে আমি আল্লাহর উপরে রাজি খুশিওয়ালা আত্মা, আসো তোমার জন্য আমার জান্নাত অপেক্ষা করতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তাকওয়াবান যদি হতে পারি, তাকওয়াবান হতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি পুরস্কার আছে? ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা আল্লাহকে ভয় করে তারা কিয়ামতের ময়দানে দলে দলে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা তাকওয়া কি করে অর্জন করব? মাহে রমাদান আমাদেরকে তাকওয়া অবলম্বন করার যাবতীয় ব্যবস্থাপনা করে দিয়েছে, ক্ষমা চাওয়ার, এবং এই ক্ষমা চাইতে গিয়ে যেন শয়তানের ধোকায় পড়তে না হয়, শয়তানকে পর্যন্ত শিকলবদ্ধ করা হয়েছে। সেহরির ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইফতারের ব্যবস্থা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেহরির সময় এমন একটি সময় যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। কেউ কি আছো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কেউ কি আছো রিজিক প্রত্যাশী, আমি আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন তোমরা সেহরি করো, কারণ সেহরির মধ্যে বরকত আছে। এক ঢুক পানি খেয়ে হলেও যেন আমরা সেহরি করি। নবীজি বলেছেন অন্য নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমার উম্মতের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি। ইহুদি নাসারারা তারা রোজা রাখে কিন্তু সেহরি করে না, আর উম্মতে মুহাম্মদী সেহরি করে। আমরা সেহরি করব ফজরের আগে, জাগ্রত হয়ে সুবহে সাদিকের আগে আমরা যখন সেহরি করি, দেখেন খাবার খাবো, খাবার খেয়ে তো আমরা রোজা রাখবো, খাবার খাওয়ার মাধ্যমে আমরা আমাদের শক্তি সামর্থ্য অর্জন করব। আল্লাহ বলে তুমি সেহরি খাবে, আমি তোমাকে ক্ষমা করে দেব। 2 নাম্বার ইফতার। এই ইফতার আমরা যখন করি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইফতার এমন একটি ইবাদত, as-সাইমুল ফারহাতান, যে সিয়াম সাধনা পালন করে তার জন্য 2টা খুশির সময়। এক সময় হচ্ছে সে যখন ইফতার করে, আরেকটি সময় হচ্ছে যখন সে আল্লাহর সাথে কিয়ামতের ময়দানে মিলিত হবে। সুবহানাল্লাহ। ইফতার করা আমাদের জন্য
আনন্দের একটি বিষয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য ইফতার করতে দেরি করবেন না। অনেকে ইফতার করতে দেরি করেন। ইফতার করার সুন্নত হচ্ছে তাড়াতাড়ি ইফতার করা, যখন ওয়াক্ত হয়ে যাবে। তবে এটা আবার নয় যে আপনি ওয়াক্ত হওয়ার আগে ইফতার শুরু করে দিলেন। আবার আমাদের দেশে একটি কনসেপ্ট মানুষের মাথার মধ্যে চলে এসেছে। মানুষ মনে করে সুবহে সাদিকের সময় মনে হয় আজানের সাথে, ইফতারের সময় মনে হয় আজানের সাথে। না, সুবহে সাদিক এবং ইফতার এই দুইটা আজানের সাথে কোনো সম্পর্ক নাই। আজান 5 মিনিট পরেও হতে পারে। আপনি আজানের জন্য অপেক্ষা করবেন না। অনেকে খাবার খেতেই থাকে, এদিক দিয়ে তার ওয়াক্ত চলে গেছে, সুবহে সাদিক হয়ে গেছে, কিন্তু হয়তো মুয়াজ্জিন সাহেব আজান দিতে বিলম্ব করছেন। আর যেহেতু ওই সময়টা একটি সন্দেহযুক্ত সময়, এই জন্য মাঝে মধ্যে 2, 4, 5 মিনিট পরে মুয়াজ্জিনরা আজান দেয়। তো এই জন্য আজানের অপেক্ষা করতে করতে আপনি যদি খাবার খেতেই থাকেন আর ওই দিক দিয়ে যদি ওয়াক্ত হয়ে যায়, তাহলে কিন্তু আপনার রোজা হবে না। আবার একইভাবে যদি আপনি মনে করেন মুয়াজ্জিন আজান দিয়ে দিয়েছে কিন্তু এখনো ওয়াক্ত হয় নাই, আপনি খাবার শুরু করে দিলেন মাগরিবের আগেই, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। এই জন্য মাহে রমাদানের তোহফা আমাদের প্রায় প্রত্যেকের কাছেই আছে। বিভিন্ন প্রতিষ্ঠানের, মাদ্রাসার, এতিমখানার, বিভিন্নভাবে আমাদের কাছে ইসলামী ফাউন্ডেশনের সেহরির সময়, ইফতারের সময় সব দেওয়া আছে। এই জন্য আপনারা ঘড়িকে ফলো করবেন, সময়কে ফলো করবেন, আজানকে নয়। আজানের সাথে সেহরি এবং ইফতারের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে নামাজের সাথে সম্পর্ক। আজানের সাথে সম্পর্ক নামাজের, সেহরি ইফতারের নয়। সেই জন্য সেহরি এবং ইফতার আমরা করব যখন আমরা ইফতার করি। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিসাইমি ফারহাতান ইজা আফতারা ফারহা ওয়া ইজা লিকা রব্বিহি ফারহা। যখন আমার বান্দা সিয়াম সাধনা পালন করে ইফতার বসে, তখন এটা হচ্ছে তার জন্য একটি সুখকর সময়। আর আরেকটি সুখকর সময় হচ্ছে যখন সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার দিদার হবে, মোলাকাত হবে। দুইটা বিষয়কে নবীজি পাশাপাশি কেন বললেন? এক ইফতার, আরেক হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ। মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের ঈমান, আর আখিরাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ। দুনিয়ার ঈমান, আখিরাতে দিদার ইলাহি, এই দুইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তো আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দুনিয়াতে আমাদেরকে ঈমান নসিব করেছে, আখিরাতে যেন আল্লাহ পাকের দিদার নসিব করে। সকলে বলুন আমিন। প্রশ্ন হচ্ছে, এক জায়গায় নবীজি বললেন ইফতার করা এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা, দুইটাকে নবীজি পাশাপাশি কেন বললেন? কারণ পাশাপাশি এই জন্য বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমরা যত ইবাদত বন্দেগী করি, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর আলাদা আলাদা মর্যাদা আছে, ফজিলত আছে, বরকত আছে, প্রতিদান আছে। কিন্তু অন্য ইবাদতের প্রতিদানের বেলায় আল্লাহ এইভাবে বলে নাই যেভাবে রোজার প্রতিদানের কথা আল্লাহ বলেছেন। নামাজের প্রতিদানও আল্লাহ দিবেন, হজের প্রতিদানও আল্লাহ দিবেন, যাকাতের প্রতিদানও আল্লাহ দিবেন। কিন্তু মাহে রমাদানের সিয়ামের প্রতিদান আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম সাধনা আমার জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজে দান করব। আচ্ছা, আল্লাহ নিজে কেন দান করবেন? যখন আপনার জন্য রাষ্ট্রীয় কোনো পুরস্কার ঘোষণা হবে, এখন চাইলে আপনাকে এলাকার কাউন্সিলরের মাধ্যমে একটি পুরস্কার দিয়ে দিতে পারে। তুলনা করছি না, বোঝানোর জন্য। এলাকার কাউন্সিলরের মাধ্যমে আপনার হাতে পুরস্কারটা পৌঁছে যেতে পারে। কিন্তু প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট যদি বলে যে আমার দেশের ওই নাগরিকের পুরস্কারটা আমি নিজেই দিব, তখন আপনি মনে করবেন যে ওই পুরস্কারটা তো পরে প্রাইম মিনিস্টারের সাথে বা প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করব, এটাই তো আমার জন্য বড় পুরস্কার। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ইবাদতের বেলায় এইভাবে বলে নাই, যেইভাবে সিয়াম সাধনার বেলায় বলেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। এই সিয়াম সাধনা আমার জন্য, আর এই প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দাকে দান করব। তাহলে পুরস্কার তো বাদী, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আল্লাহ নিজে আদায় করবেন, এটাই তো বড় পুরস্কার। এর চাইতে বড় পুরস্কার তো আর কিছু হতে পারে না। আল্লাহ পাকের মাকসাদ হচ্ছে আমরা যেন আল্লাহকে ভয় করি, তাকওয়া অর্জন করি। তো হযরতে আবু নুঈম রাহমাতুল্লাহি আলাইহি ওনার
হুলিয়ার মধ্যে বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আমরা কি করে তাকওয়া অর্জন করতে পারি? উনি বলছেন, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ভুলে যেও না। 2 নাম্বার, সবসময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও, নাফরমানি করিও না। 3 নাম্বার, সবসময় আল্লাহর শুকর করো, নাশুকর বান্দা হইও না, না শুকরিয়া যেন আমরা না করি। এই 3টা কাজের মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি। এবং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আমি এখন যেই নসিহত করব, এই নসিহতের উপরে কে কে আমল করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবার আগে হাত তুললেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা করছি, আপনি যা নসিহত করবেন আমি তা পালন করব। সুবহানাল্লাহ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস বর্ণনা করেছেন অল্প সময়ের মধ্যে। মাত্র কয়েকটি বছর নবীজি সোহবতে ছিলেন। তো একবার ওনাকে জিজ্ঞাসা করলো, আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক এত বছর নবীজির সাথে ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, আলী ছিলেন, তারা কেউ এত হাদিস বর্ণনা করতে পারে নাই, তুমি যত হাদিস বর্ণনা করেছো, কি করে পেরেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে, দোকানপাটে, যখন তোমরা নিজেরা আলাপ আলোচনার মধ্যে ব্যস্ত থাকতে, তখনও আমি নবীজির কদমে বসে থাকতাম, আমার নবী যা বলতেন আমি তা মুখস্থ করে নিতাম। একবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন আমার মনে চায় আমি যেন সব মনে রাখতে পারি, কিন্তু আমার মাথায় সব থাকে না, আমি ভুলে যাই। হুজুর, আমাকে একটু দাওয়া দেন, ওষুধ দেন, আমি যেন ভুলে না যাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, তোমার চাদরটা দাও। নবীজি 1 কোষ দিলেন। আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা, এখন তুমি তোমার বুকের মধ্যে এটাকে মালিশ করো, একটু বুকের মধ্যে লাগাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেদিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন আমার রুমালের উপরে একটু ফু দিয়ে দিলেন, এবং ওইটা যখন আমি আমার কলবের সাথে, আমার এই বুকের সাথে যখন আমি মালিশ করলাম, তারপর থেকে আর একটা কথাও আমি আবু হুরায়রা ভুলতে পারি নাই। সুবহানাল্লাহ। তারপর থেকে আর একটা কথাও আমি আবু হুরায়রা ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে দিতে পারে। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, আমি আপনার এই নসিহত পালন করব। নবীজি 5টি নসিহত করলেন। 1 নম্বর, আমার নবী বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, ওয়া আহসিনু ইলা জারিকা তাকুন মুমিনান, ওয়া উহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, ওয়া লা তুখসিরা দিহক ফা ইন্না কাসরাতা দিহকি তুমিতুল কলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর নসিহত, এটাও আপনারা শোনেন, আমরা কি করে তাকওয়াবান হতে পারি। নবীজি প্রথমেই বলেছেন, যখন তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবে, তখন তুমি আল্লাহওয়ালা হয়ে যেতে পারবে। নেক কাজ করা অনেক ভালো কাজ, নেক কাজ করার চাইতে উত্তম গুনাহ থেকে নিজেকে বাঁচানো। মাহে রমাদান আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তুমি সকাল থেকে সন্ধ্যা হালাল কাজ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারো, বাকিটা সময় হারাম থেকে, গুনাহ থেকে কেন বাঁচতে পারবে না? কারণ আমি আল্লাহ তো তোমার সিয়াম সাধনা অবস্থায় যেভাবে দেখি, বাকি 11 মাসও সেইভাবে দেখি। তাকুন আবাদান নাস, ইবাদত গুজার বান্দা আমরা তখন হতে পারবো যখন নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারবো। 2 নম্বর, নবীজি বলছেন, তুমি তোমার রিজিকের মধ্যে সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তোমাকে যা রিজিক দিয়েছে তার মধ্যে যদি তুমি সন্তুষ্ট হতে পারো, তাহলে তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাবে। আজকে আমরা দেখবেন, সবাইকে যদি জিজ্ঞাসা করেন, সবাই বলবে আমার অনেক অভাব, আমার এটা নাই, আমার এটা নাই, আমার এটা লাগবে, এটা লাগবে। মানুষের অন্তরে চাহিদা যত বাড়ে, ততক্ষণ পর্যন্ত তার গরিবই শেষ হয় না। আর যার কাছে 10 টাকা আছে, সে যদি মনে করে না আমার আল্লাহ আমাকে 10 টাকা দিয়েছে, আমি 10 টাকার মধ্যে সন্তুষ্ট, সে দেখবেন ওই কোটিপতির চাইতে সে আরামে ঘুমাতে পারে, কোটিপতি এত আরামে ঘুমাতে পারে না। যদি আপনার অন্তরের গরিবী শেষ না হয়, আপনি কোটি কোটি টাকার মালিক হলে কি হবে? অনেকে 5 স্টার হোটেলে ঘুমায়, তারপরে ঘুম আসে না, কিন্তু অনেকে সালার মধ্যে ঘুমিয়ে পড়ে ঘুম চলে আসে। তো আপনি 5 স্টার হোটেলে এত দামি পালঙ্কে আপনি ঘুমাচ্ছেন,
আপনার ঘুম আসে না, খালি টেনশন আর টেনশন। ব্যাংকের লোন কেমনে দেব, সন্তানকে কেমনে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো, কেমনে আমি আরেকটা কারখানার কাজ শুরু করব, কেমনে আমি আরেকটা বাড়ি বানাবো। অনেকে দেখবেন একটি বাড়ি আছে, আরেকটা বাড়ি করার জন্য এমনভাবে খরচ করে তার পকেটে 1000 টাকাও থাকে না, মানুষের কাছ থেকে হাওলাত করে চলতে হয়। জিজ্ঞাসা করলে কি ব্যাপার ভাই, আপনি 10 তলা বিল্ডিং এর মালিক, টাকা কই গেল? আরে ভাই টাকা তো সব ব্যাংকে এই বাড়ির পিছনে লাগাই দিচ্ছি। এখন আমরা যদি এইভাবে সম্পদের পিছনে ছুটতে থাকি, এই লোভ, এই আকাঙ্ক্ষা কখন শেষ হবে? মানুষের অন্তর কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিতৃপ্ত করবে না যতক্ষণ পর্যন্ত মানুষ টাকার পিছনে ছুটবে, অর্থের পিছনে ছুটবে। এবং যারা অল্প রিজিকে সন্তুষ্ট থাকেন, যারা মনে করেন আমার আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতেই সন্তুষ্ট, নবীজি বলছেন তাহলে তুমি সবচাইতে বড় ধনী হতে পারবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আমাদের রিজিক নিয়ে চিন্তিত হয়ে যাই। অনেক সময় চিন্তা করি আমাকে এত টাকার মালিক হতে হবে, নয়তো আমি শেষ, সোসাইটিতে আমার কোনো ইজ্জত থাকবে না। আপনি যতই চেষ্টা করেন, আমার আল্লাহ যদি না দেন আপনি কি অর্জন করতে পারবেন? যত চেষ্টা আপনি করেন, সব করেন, আমার আল্লাহ যদি দিতে না চায় আপনি পারবেন না। আর আল্লাহ যদি দিতে চায় আপনি চেষ্টা না করলে আল্লাহ আপনাকে দিবে। প্যারে হাজরিন, তার মানে এই বলছি না যে আপনার কোনো কাজ করা দরকার নাই, আজকে থেকে একবারে সব ঘরে গিয়ে স্ট্রাইক করেন, বসে থাকেন, কামাই রোজগারের কোনো দরকার নাই। না, দরকার আছে। তবে যতটুকু আল্লাহ আপনাকে দিবেন, আল্লাহর দরবার থেকে যা আপনি পাবেন আগে দেখবেন এটা হালাল কিনা। আপনি অসুস্থ, আপনার সন্তানকে খাবার দেওয়ার জন্য খাবার নাই, আপনার মা বাবা অসুস্থ, তার চিকিৎসার জন্য আপনার কাছে পয়সা নাই, আপনি বিপদের মধ্যে পড়ে আছেন, কিন্তু আপনার কাছে হারামের দরজা খোলা, আপনি চাইলে হারাম করতে পারলে আপনার সব ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তারপরেও যদি আল্লাহকে ভয় করেন, তারপরেও যদি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারেন, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই ব্যক্তির অনেকগুলি সন্তান, অনেক অভাব অনটনে কষ্টে আছে, কিন্তু তারপরেও ওই বাবা তার সন্তানের মুখে হারাম লোকমা তুলে দেয় না, হারাম থেকে বাঁচে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়া থেকে কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারবে না। অর্থাৎ ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমরা আমাদের রিজিককে নিয়ে এত টেনশন কেন করি? রিজিক নিয়ে টেনশন করলে আমরা রিজিক অর্জন করতে পারবো না। মনে রাখবেন, আমরা যখন মায়ের গর্ভে এসেছি আমাদের বয়স ছিল 120 দিন মাত্র। সেই দিন ফেরেশতা এসে আমার রিজিক তখনই লিখে দিয়েছে। আমার রিজিক লেখা আছে। আমার রিজিক আমার পিছনে এমনভাবে ছুটছে, নবীজি বলছেন তোমার পিছনে মালাকুল মউত যেভাবে ছুটছে, মৃত্যু যেভাবে ছুটছে, ঠিক একইভাবে তোমার পিছনে তোমার রিজিকও ছুটতেছে। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং রিজিক নিয়ে চিন্তিত হবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে, হালাল রিজিকের ব্যবস্থা করে, হারাম থেকে যেন বাঁচতে পারি। কিন্তু অনেকে যা পায় তাই খায়। মনে করেন আমি তো বিপদে পড়েছি, এখন এই বিপদ থেকে সারানোর জন্য মনে হয় এই গুনাহটা করা আমার জন্য বৈধ হয়ে যাবে। না, কখনোই না। আমি আর আপনি যে অবস্থায় আছি, আমাদের চাইতে কষ্টে, অভাবে, অনটনে আরো কি মানুষ নাই? কত অভাব অনটনে মানুষ আছে। আজকে 1 বছর করোনা, তার চাইতে বেশি, কিন্তু আল্লাহর শুকরিয়া দেখেন, 1 ওয়াক্ত খাবার আল্লাহ পাক আমাদের কাছ থেকে কেড়ে নেয় নাই। এত অভাব অনটন আমরা বলি, তারপরও তো আমরা না খেয়ে নাই। কিন্তু কত মানুষ আছে যারা এই মাঘে রমাদানে আফ্রিকার বিভিন্ন দেশে, এমনকি আমাদের বাংলাদেশে পর্যন্ত অনেক গরিব মানুষ আছে দেখবেন, যারা পানি খেয়ে ইফতার সেহরি করে। ইফতার করার সময় তার কাছে কোনো খাবার নাই, আবার পানি খেয়ে ইফতার করে। এরকম মানুষও বাংলাদেশে আছে, এরকম মানুষও এখনো জমিনের মধ্যে আছে। তো আমরা এত অভাব বলি, অভাব আমাদের কোনোদিন শেষ হবে না যদি আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল না করি এবং আল্লাহর প্রতি সন্তুষ্ট না থাকি। নবীজি বলছেন যখন তুমি আল্লাহর রিজিকে সন্তুষ্ট হবে তখন তুমি সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। এরপরে বলছে তোমার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি পরিপূর্ণ ইমানদার হবে। তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করো, তোমার মুসলিম ভাইয়ের জন্য তুমি যদি তা পছন্দ করো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে। এবং অধিক অট্টহাসি থেকে, হাসাহাসি থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কারণ হাসাহাসি আমাদের কলবকে মেরে দেয়। এই হাসি থেকে, অট্টহাসি থেকে
বেশি হাসাহাসি করা এটা ইসলামে বৈধ নয়। হ্যাঁ, হাসতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নবীজির চাইতে বেশি হাসতে আর কাউকে দেখি নাই। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজির চাইতে অধিক হাসতে আমি আর কাউকে দেখি নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিরও একটি সুন্নত আছে, এবং ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে হাসলেও আল্লাহ সওয়াব দান করে। কিন্তু ওই হাসিটা হতে হবে নবীর সুন্নাহ মোতাবেক, কাহা না, অট্টহাসি না। এবং আরেকজনকে নিয়ে হাসাহাসি করা, ঠাট্টা তামাশা করা, এটা হাসি নয়, বরং সবার সাথে হাসি মুখে কথা বলা। যেন আপনি যখন আপনার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলবেন, সে আপনার কথা শুনে যেন তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই 5টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা মুত্তাকি পরহেজগার হতে পারবো। প্রিয় হাজরিন, এই যে করোনা মহামারী চলছে, এই করোনা থেকে আমাদের বাঁচার কি উপায়? সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে যে আমাদের মরতে হবে। আমরা করোনাতে মরি আর না মরি, আমাদেরকে তো মরতে হবে। কথা বলে না, ঠিক কিনা? সুতরাং মৃত্যুকে ভয় পেয়ে কোনো লাভ নাই। ভয় পেতে হবে কাকে? আমাদের হায়াত যতদিন আছে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে এক মুহূর্ত আগে মারতে পারবে না। আর আমাদের হায়াত যদি না থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে এক মুহূর্ত বাঁচিয়ে রাখতে পারবে। তারপর আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি যদি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে বলেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে যদি বলেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন না, আমাদেরকে চেষ্টাও করতে হবে। সেই জন্য এই করোনা মহামারীতে প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কারণ এই মুহূর্তে মানুষের সংস্পর্শে আসা, এটি করোনা বিস্তারের একটি বড় কারণ। সুতরাং মানুষের সংস্পর্শ থেকে যতটা আমরা বেঁচে থাকতে পারি, মাস্ক ব্যবহার করবেন। এবং হাঁচি যাদের আছে, কাশি যাদের আছে, জ্বর যাদের আছে, মেহেরবানি করে আপনারা ঘরেই নামাজ আদায় করবেন। কষ্ট করে মসজিদে যদি আসেন, আপনার মাধ্যমে যদি আরেকজন ক্ষতিগ্রস্ত হয়, ইসলাম নিজের ক্ষতিও, এটাকেও বৈধতা দেয় না। আরেকজনকে ক্ষতিগ্রস্ত করবেন, এটাও ইসলামে জায়েজ নাই। এখন আপনি মসজিদে এসে নামাজ আদায় করলে আপনার সুন্নতে মুআক্কাদা আদায় হবে, কিন্তু আপনি আরেকজনের জানের জন্য যদি অনিরাপদ হন, আপনার কাশির মাধ্যমে, আপনার হাঁচির মাধ্যমে, আপনার জীবাণুর মাধ্যমে যদি আরেকজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, যেমন দেখা গেছে আমরা যারা ইয়ং আছি, যুবকদের ইমিউনিটি পাওয়ার ভালো, তাদের করোনা হলেও হয়তোবা তাদের সাথে, শরীরের সাথে করোনা টিকতে পারে না, একটি সময় ভালো হয়ে যায়। কিন্তু ওই যুবকের মাধ্যমে যদি কোনো বৃদ্ধের করোনা ছড়ায়, যেমন অনেকে আমরা দেখেছি যে ছেলের করোনা হয়েছে, মা বাবা সুস্থ, ছেলের করোনা হয়েছে এবং ছেলের করোনা হয়ে ছেলে সুস্থ হয়ে গেছে, কিন্তু ছেলের মাধ্যমে মা বাবার করোনা হয়েছে, একই দিনে মাও মারা গেছে, বাবাও মারা গেছে। এটা আমার পরিচিত একজনের সাথে হয়েছে, আমার এক আত্মীয়, তার ছেলের করোনা হয়েছে। এখন ছেলে সুস্থ হওয়ার পরেও তার বাবার করোনা হয়েছে, মারও করোনা হয়েছে, বাবা মারা গেছে, সন্তানরা গেছে বাবাকে কবর দেওয়ার জন্য। যে অ্যাম্বুলেন্স নিয়ে কবরস্থানে গিয়ে বাবাকে কবর দিয়েছে, মাত্রই খবর এসেছে তার মাও মারা গেছে। একই অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্স দিয়ে বাবাকে কবরে রেখে এসেছে, ওই অ্যাম্বুলেন্স আবার বাসায় গিয়ে আবার মাকে এনে তারপরে কবরস্থ করেছে। প্রিয় হাজরিন, আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ যেন আমাদের এই কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে নাজাত দান করে। সকলে বলুন আমিন। এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কয়েকটি পদ্ধতি নবীজি বলেছেন। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা অসুস্থকে সাহায্য করো সদকার মাধ্যমে। অর্থাৎ সদকা যখন আমরা দেব, মানুষকে যখন আমরা খাবার দেব অথবা দান করব, একজন অভাবের অভাব দূর করে দেব, আল্লাহ পাক তার অভাব দূর করার কারণে আল্লাহ পাক আমাকেও এই কঠিন রোগ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন দাউ মারদাকুম বিসসাদাকা। এবং নবীজির আরেকটি হাদিস আছে, সদকা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে, যে বেশি সদকা করে তার হায়াত বেশি হয়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মাহাতুল মুমিনিনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজওয়াজে মুতাহারার মধ্যে কার হায়াত বেশি? নবীজি বলেন, যার হাত লম্বা। এখন হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমরা ফিতা নিয়ে আসলাম, ফিতা এনে আমরা প্রত্যেকে হাত মাপা শুরু করলাম, দেখি কার হাত লম্বা। তো নবীজি বলেন, আরে আমি তো হাতের দৈর্ঘ্যকে বুঝাই নাই, মানে যার হাতে বেশি দান করে, যে বেশি দান করে আল্লাহ তাকে বেশি হায়াত দান করবে।
সুতরাং হায়াত যদি আল্লাহর কাছ থেকে পেতে হয় আমাদেরকে দান সৎকার করতে হবে, এবং এই মাহে রমাদান দান সৎকার করার মাস। সাদকাতুল ফিতর আমরা যাকাত আদায় করি, নফল দান সৎকার খায়রাত প্রত্যেকে চেষ্টা করবেন প্রত্যেকের জায়গা থেকে বেশি করে দান সৎকার করার জন্য। 2 নাম্বার নবীজি বলেছেন লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ, তকদির পরিবর্তন হয় না কোনো কিছুর মাধ্যমে একমাত্র দোয়া ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের তকদির আল্লাহ যা রেখেছেন তাই হবে, তবে আমাদের তকদিরও পরিবর্তন হয়ে যায় দোয়ার মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, এবং এই মহামারী থেকে বাঁচার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি দোয়া আমরা পড়তে পারি, যেমন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আরেকটি দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াগুলি বেশি বেশি করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এবং নিজের গুনাহগুলি ক্ষমা চাবেন, এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার আল্লাহ যদি আমাদের হায়াত রেখে থাকে, আমার আল্লাহ যদি আমাদের হায়াতের ব্যবস্থা করে থাকে, ইনশাআল্লাহ তাআলা আযza ওয়া জাল করোনা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমার কারণে, আপনার কারণে, কারো কারণে যেন আরেকজন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য যারা অসুস্থ মেহেরবানি করে আপনারা মসজিদে আসবেন না, ঘরে বাড়িতে ইবাদত বন্দেগী করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো বান্দা অসুস্থ থাকে এবং সে তার ঘরের মধ্যে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে ওই বান্দা সুস্থ অবস্থায় ইবাদত করলে আল্লাহ পাক তাকে যতটা সওয়াব দিতেন, অসুস্থ অবস্থায় ইবাদত করতে না পারলেও আল্লাহ তাকে অনুরূপ সওয়াব দান করেন। সুতরাং এটা মনে করার কোনো কারণ নাই যে আমি অসুস্থ হয়ে গেছি, ঘরে ইবাদত করতে পারছি না, মসজিদে গিয়ে ইবাদত করতে হবে না, এটা শর্ত নয়। আপনি ঘরে ইবাদত করলেও আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সওয়াব দান করবে। প্যারে হাজির, আরও কয়েকটি বিষয় রয়ে গেছে। আমার ভাইরা কয়েকটা বিষয় আমাকে বলেছেন। 1 নম্বর বিষয় হচ্ছে আপনাদের খেদমতে একটি বই আমি পেশ করছি, মাজার জিয়ারত, একটি গবেষণাধর্মী প্রামাণ্য গ্রন্থ। কবর জিয়ারতের হুকুম আহকাম, মাজার জিয়ারতের হুকুম আহকাম সম্পর্কে বিস্তারিত এখানে আমাদের হযরতুল আল্লামা মুফতি মাওলানা মাহমুদুল হাসান আল কাদরি মদ্দাজিলুল আলী, ঐতিহ্যবাহী কাদরিয়া তৈবিয়া কামেল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকি, ওনার লিখিত কিতাব 100 টাকা হাদিয়া দিয়ে আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। 2 নাম্বার, আমাদের মাহে রমাদান যাকাত আদায়, আমরা যারা আমাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা যাকাত আদায় করার চেষ্টা করবেন। যেই জায়গায় আমাদের বিভিন্ন তোফা গত শুক্রবারে এবং তার আগে আপনাদের কাছে বিভিন্ন মাদ্রাসার তোফা আপনাদের কাছে গেছে, বিশেষ করে ত্রিমোহনী হুজুর কিবলা আলমের প্রতিষ্ঠিত কাদরিয়া তৈবিয়া তাহিরা মাদ্রাসা আছে, কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা আছে মোহাম্মদপুরে। এরকম আমাদের হুজুর কিবলা আলমের যত মাদ্রাসা আছে, আমাদের পাশেই রেলওয়ে হাফিজিয়া মাদ্রাসা আছে, এরকম যত সুন্নি প্রতিষ্ঠান আছে, সব সুন্নি প্রতিষ্ঠানের এতিমখানার মধ্যে আপনাদের দান সদকা জারি রাখবেন। আমিন। আল্লাহ কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত শুক্রবারে